প্রিয় উপস্থিতি হাজিরিন, আমি তো বললাম ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈর জীবনীর এক খণ্ড আলোচনা। এখন যদি আপনি প্রশ্ন করেন হুজুর সাহাবী রাসূলদের জীবনে কি এরকম ছিল? বলে হ্যাঁ ছিল। বলে কেমন? আপনাদেরকে বুঝাই দিয়ে যায়। সাহাবীরা ছিল আল্লাহর নবীর ছাত্র। নবীজিকে তারা দেখেছেন, আল্লাহর হাবিবকে তারা দেখেছেন, আল্লাহর নবী মুজিজা দেখিয়েছেন, যার কারণে কোনো সাহাবী থেকে কারামত তেমন আসে নাই। কারণ নবীজির মুজিজার সামনে পৃথিবীর কারো কারামত চলে না। কথা ঠিক আছে না? আল্লাহ রাসূলের মুজিজার সামনে পৃথিবীর কারো কারামত চলে না। এই জন্য কোনো সাহাবী নবীর জীবদ্দশায় কোনো কারামত পাবেন না। প্রিয় নবীর তিরোধানের পরে, ইন্তেকালের পরে অনেক সাহাবীদের কাছ থেকে কারামত প্রকাশ পেয়েছে। তার একটা বাস্তব কারামত শোনাই দিয়ে যায়। বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম আবু মুসলিম আল খাওলামি রাহিমাহুল্লাহ। জীবনে হয়তো নাম আপনারা অনেকেই প্রথম শুনতে পারেন, তার নাম আবু মুসলিম আল খাওলামি। আবু মুসলিম আল খাওলামি হযরত কিবারুত তাবিঈন, তাবিঈদের মধ্যে অনেক বড় তাবিঈ। তিনি সুদূর মিশর থেকে এসেছিলেন মদিনায় কালেমা পড়ার জন্য, আল্লাহ রাসূলকে দেখার জন্য। যখন তিনি মদিনাতে আসলেন তখন জানতে পারলেন আল্লাহর নবী আর দুনিয়াতে নাই। হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে তিনি কালেমা পড়লেন। আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহি আলাইহি হযরত আবু বকর বলেন, আবু মুসলিম আপনি তো কালেমা পড়েছেন, ইয়ামান দেশটা আমাদের থেকে একটু দূরে এবং বিচ্ছিন্ন এলাকা, আপনি ইয়ামানে চলে যান, কালেমার দাওয়াত আপনি ইয়ামান দেশে দিতে থাকেন। আল্লাহর নবী এই জন্য বলতেন আল ঈমানু ফিল ইয়ামান, ঈমান যদি দেখতে চাও তো ইয়ামানিদের দিকে তাকায় দেখো, তাদের ঈমান মজবুত। আস্তে একসাথে বলবেন আল্লাহু আকবার। ইয়ামানিদের দিকে তাকাও, ঈমান মজবুত। আমাদের একজন ইয়ামানির কারণে বাংলার আকাশে কালেমার পতাকা উড়ে গেল। কি কথা কর না কেন? তিনি শাহজালাল ইয়ামানি, ইয়ামানি, ইয়ামানি। একসাথে বলুন না মারহাবা। ইয়ামান, আল ঈমানু ফিল ইয়ামান, আল ঈমানু ফিল ইয়ামান। যদি ঈমান দেখতে চাও ইয়ামানির দিকে তাকাও। একজন ইয়ামানির বদৌলতে 18 কোটি মানুষ আজকে কালেমার বদলা পেলাম, কালেমা পেলাম, আজকে মাহফিল পেলাম, যার কারণে তাদের নাম আজ মাহফিলে উচ্চারিত হয় না। তাদের নাম উচ্চারিত করলে মনে ভাবে এটা বেদাতি, বেদাতি। আমরা যখন আল্লাহর ওলিদের ওয়াজ করি তখন বলে এরা বেদাতি, এরা কোরআন হাদিস পারে না, এরা শুধু কিচ্ছা কাহিনী বলে। আরে বেটা, আমরা যাদের কিচ্ছা বলতেছি, ঘটনা বলতেছি, তারা না আসলে তোমার খাতনা হইতো না। কথা বুঝছেন না আপনারা? খাতনা চিনছেন না আপনারা? কাটাকাটি হইতো না, কাটাকাটি হইতো না। কপাল মন্দ আছিল। আল্লাহর ওলিদের বদৌলতে আমরা খাতনা পাইছি, ঈমান পাইছি, ইয়াকিন পাইছি, দ্বীন পাইছি, কত চমৎকার আবহাওয়া পাইছি। আপনি কি ভাবতেছেন এই জমিনে একসময় এইভাবে মাহফিল করা এত সহজসাধ্য ছিল? 500 বছর আগে, 200 বছর আগে কত কঠিন ছিল। ইয়া রাব্বি, কত কঠিন ছিল সেই দিন। পটিয়ার মুসলমান, আমিন ভান্ডারের মুসলমান, আল্লাহর ওলির মুহিব্বিনেরা খুবই মনোযোগের সাথে শুনে যাবেন। আজ হযরতে আবু মুসলিম আল খাওলামি রাহিমাহুল্লাহ ইয়ামান দেশে চলে গেলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। ইয়ামানে যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক, তখন ভণ্ড নবীদের উদ্ভব হলো, অনেকে নবুয়াত দাবি করলো। মুসাইলামাতুল কাজ্জাব নবুয়াতের দাবি করলো। তার দলটা অত্যন্ত শক্ত দল ছিল। এই মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে হযরত আবু বকর বিরাট একটা সেনাবাহিনী পাঠিয়ে দিলেন যুদ্ধ করার জন্য। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে বিরাট এক সেনাদল চলে গেল। কিন্তু ইয়ামান দেশে আরেকজন ভণ্ড নবীর উদ্ভব হলো। তার বিরুদ্ধে সেনাবাহিনী পাঠাইতে হযরত আবু বকর পারতেছিলেন না, দেরি হচ্ছিল। সেনা কিভাবে পাঠাইবেন? ওখানে তো একটা সেকশন ব্রিগেড যুদ্ধ করতেছে, উনি সেনা পাঠাইতে পারতেছিলেন না।
কিন্তু কালেমার দাওয়াত দিচ্ছিলেন আবু মুসলিম আল খাওলামি। বাদ সাতলো ভণ্ড নবীর লোকেরা ধরে নিয়ে গেল আবু মুসলিম আল খাওলামিকে। বলে, এই বেটা, তুই যদি এই ধর্ম প্রচার বন্ধ না করিস তোকে আমরা হত্যা করে ফেলবো। আবু মুসলিম আল খাওলামি ডাক দিয়ে বলেন, ভণ্ড নবীর লোকেরা, কালেমার দাওয়াত দেওয়ার জন্য জমিনে এসেছি, মৃত্যুর ভয় আমাকে ফিরাইতে পারবে না। না, আরো জোরে 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 জোরে। এরা ওলি, জোরে বলেন, এরা কি? না, আরো জোরে বলেন, তারা কি? ওলি। ওলি। এদেরকে দিয়ে দিন পেয়েছি, এদেরকে দিয়ে কোরআন পেয়েছি, এদেরকে দিয়ে কোরআন শিখেছি, এদেরকে দিয়ে আল্লাহ রসুল চিনেছি। কথা বলেন ঠিক কিনা? অতএব এদের দলে আমাদের থাকতে হবে, এদের জমাতে আমাদেরকে থাকতে হবে। কে কি বেদাতি সেদাতি বললো, ছাতা দেখার সময় আমাদের, ওগুলির দিকে তাকানো টাইম আমাদের না, ওদিকে তাকানো যাবে না। হযরত আবু মুসলিম আল খাওলামি রাহিমাহুল্লাহ তিনি বললেন, হে ভণ্ড নবীর লোকেরা, সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, আমি কখনো এই দিন থেকে, এই বিধান থেকে আমি বিচ্ছিন্ন হব না। তোমরা যত চেষ্টা করো লাভ হবে না। আবু মুসলিম আল খাওলামিকে ভণ্ড নবীর লোকেরা ধরে নিয়ে গেল। যিনি ভণ্ড নবী নবুয়ত দাবি করেছিলেন তিনি বলেন, আবু মুসলিম, তাহলে একটা চ্যালেঞ্জ হয়ে যাক, তোমাকে আগুনের মধ্যে আমরা পুড়িয়ে মারব। আবু মুসলিম আল খাওলামি বললেন, এ বেটা, আমাকে যদি আগুনের মধ্যে পুরাইতে পারো তাহলে আমার নবী মিথ্যা, আর আগুন যদি আমারে না পুরাইতে পারে তাহলে তোমরা মিথ্যা। আমার নবী সত্য নবী, আখিরি নবী। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহু আকবার। ঈমান কত মজবুত ছিল, উহুদ পাহাড়ের মতো শক্ত। ডাক দিয়ে বলতো, এই বেটা, তুই আমাকে আগুনের মধ্যে ফেলে দে। আগুন যদি আমাকে পোড়া তাহলে আমার রসুল মিথ্যা, আর আগুন যদি আমাকে না পোড়া তাহলে তোরা মিথ্যা, আমার রসুল সত্য। চ্যালেঞ্জ হয়ে যাবে। তখন বন্ড তো চিন্তা করছে যে আগুন তো মানুষ কাজ হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেওয়া, তা ঠিক আছে, অনেক বড় গর্ত খনন করে লাকড়ি চাকরি ঢুকাইয়া এরপর আগুন জ্বালিয়ে আবু মুসলিম আল খাওলামির হাত পা বেঁধে আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হবে। আগুন জ্বলে, আবু মুসলিম জ্বলে না। যেমনি সুবহানাল্লাহ কইছেন, মনে হয় আপনারা দুই একবার গেছেন। একসাথে বলেন সুবহানাল্লাহ। আগুন জ্বলে, একসাথে বলেন, কি জ্বলে? আবু মুসলিম। আগুন কি হয়? জ্বলে। আবু মুসলিম, আবু মুসলিম। এটা কার কালাম? না না, একসাথে বলেন, কার? ভুল টুল আছে? এক সংশোধন করা লাগবে। লা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন, ভয়ও নাই, চিন্তাও নাই। একসাথে কোন মারহাবা। ভয়ও নাই। তাহলে আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? তাহলে কোরআন সত্য না মিথ্যা? ওলিরা সত্য না মিথ্যা? হ্যাঁ, আল্লাহর কোরআন সত্য, ওলিরাও সত্য। হযরত আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হলো। আগুন জ্বলে, আবু মুসলিম আল খাওলামি জ্বলে না। দীর্ঘ সময় পর্যন্ত আগুন জ্বললো, আবু মুসলিম আল খাওলামি জ্বলে না। একসাথে বল, আল্লাহু আকবার। ভণ্ড নবী পালিয়ে চলে গেল, তার লোকেরাও পালিয়ে গেল। কিছু লোক আছে দোটানা মানুষ, এদিকেও যায় না ওদিকেও যায় না। তারা চিন্তা করলো যে এটা তো পালাই চলে গেল, তার উনি যে আগুন চ্যালেঞ্জ করলো, আগুন তারে পুরাইলো না, তাহলে ওনারটাই সত্য, তাহলে আখিরি নবী সত্য। ওই যে সেই ইয়ামান দেশে যুদ্ধ করা লাগলো না, বিনা যুদ্ধে ভণ্ড নবীর বিরুদ্ধে বিজয় নিয়ে আসলেন আবু মুসলিম আল খাওলামি কারামত দেখাইয়া। একসাথে বলবেন আল্লাহু আকবার। এজন্য এই উপমহাদেশের যত ওলি আসছে অধিক কারামত দেখবেন। খাজা বাবা আজমিরির এত পরিমাণে কারামত ছিল যে কারামত দেখতে 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 90 লক্ষ মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, শাহজালাল ইয়ামিনী, 12 আউলিয়া, অসংখ্য ওলি জমিনের মাটির নিচে ঘুমানো। শাহজালাল ইয়ামানি, মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি ফারুকি রহমাতুল্লাহ আলাইহি,
সেই দিন সম্রাট জাহাঙ্গীর তাকে সিংহের খাঁচার ভিতরে ঢুকিয়ে দিল। সিংহ এসে আল্লাহর ওলির সামনে মাথা নত করে লেজ গুটিয়ে বসে বলল। সিংহ বলতেছিল, হুজুর কেউ চিনে না, কিন্তু আমি চিনছি, আপনি জমানার মুজাদ্দিদ। একসাথে বলবেন আল্লাহু আকবার। সেই দিন যদি সিংহ ওনার প্রধানত না হতো, খাঁচার ভিতরে যদি সিংহ ওনাকে খেয়ে ফেলে দিত, তাহলে আজকের ইসলাম হয়তো আপনারা পেতেন না। খাজা বাবা আজমিরি যদি সেই দিন আনার সাগরের পানি একটা লুটার ভিতরে না আনতে পারতেন, তাহলে আজকের হয়তো দিন আপনারা পেতেন না। শাহজালালি আমানে মুজাররিদি যদি জায়নামাজ বিছাইয়া সুরমা নদী পার না হতে পারতেন, তাহলে আজকের এই দিন আপনারা হয়তো পেতেন না। আল্লাহর ওলিদের কারামতের মাধ্যম দিয়া, অলৌকিক শক্তির মাধ্যম দিয়া, তাদের আধ্যাত্মিক ক্ষমতার মাধ্যম দিয়া আল্লাহ জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করেছেন। একসাথে বলবেন না মারহাবা। ফায়সালা আমাদের না, ফায়সালা আসমানওয়ালার। আবু মুসলিম আল খাওলামি আগুনের মধ্যে, আগুন জ্বলে কিন্তু ওনারে পুরায় না। সংবাদ ছড়িয়ে আসলো মদিনাতে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পথের মধ্যে তাকায় রইছেন, কবে আবু মুসলিম আসবে, এই উম্মতের ইব্রাহিম। সাইয়েদুনা হযরত ওমর তিনি ইয়ামানের পথের দিকে বসে থাকেন, প্রত্যেক দিন বসে থাকতেন, কখন আবু মুসলিম আসবে, এই উম্মতের ইব্রাহিমকে রিসিভ করবেন, আহলান সাহলান দিবেন হযরত ওমর। দীর্ঘদিন পরে আবু মুসলিম আল খাওলামি আসলেন। হযরত ওমর ইয়ামানের পথের মধ্যে দাঁড়িয়ে আছেন, আবু মুসলিম আসতেছে, তিনি জড়িয়ে ধরলেন, তাকে চুমা খাইলেন আর বললেন, আপনি এই উম্মতের ইব্রাহিম, আপনাকে দেখার জন্য আমি দীর্ঘদিন এই পথের মাঝে বসেছিলাম, আল্লাহ আপনাকে আগুনের ভিতরে এইভাবে রক্ষা করেছেন। ভণ্ড নবী ধূলিসাৎ হয়ে গেছে, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত, রাসূল কারীমের সত্য সিলসিলা, আখিরি নবীর প্রতি ঈমান, আপনার এই কারামতের মাধ্যমে, আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে ইয়ামানবাসীর ঈমান হেফাজত হয়ে গেল। আপনি এই উম্মতের ইব্রাহিম, আল্লাহ আপনাকে উম্মতের ইব্রাহিম বানিয়েছে। এখন আমার প্রশ্ন, আবু মুসলিম আল খাওলামি তা আগুনে, আবু মুসলিমের মাথায় যে পাগড়ি ছিল, গায়ে জুব্বা ছিল, পাগড়িও পরে না, জুব্বাও পরে না, লুঙ্গিও পরে না, না হয় না? সুবহানাল্লাহ পরে কোন, আমি আপনার আগে ব্যাখ্যা শোনাই। হ্যাঁ, আগে ব্যাখ্যা শোনাই। আচ্ছা, আমার মাথায় কি টুপি, বলেন টুপি কি ফরিদি শাহ? আমার গায়ে জুব্বা, জুব্বা কি ফরিদি? আমি তো ফরিদি। আগুন না হয় আমার খাতির করবে, তো জুব্বা খাতির করে কে? আগুন না হয় আমাকে খাতির করবে, তো টুপি খাতির করে কে? আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি আগুনে পড়ে গেলেন, আগুনে তাকে ফেলানো হলো। আগুন জ্বলে, উনিও পরে না, ওনার পাগড়িও পরে না, ওনার জুব্বাও পরে না, ওনার লুঙ্গিও পরে না, ওনার পশমও পরে না। একসাথে বলেন আল্লাহু আকবার। না, আরো জোরে বুঝাইতেছি, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, টুপি আবু মুসলিম না, পাগড়িও আবু মুসলিম না, জুব্বাও আবু মুসলিম না, কিন্তু ওই জুব্বা আবু মুসলিমের জুব্বা, ওই পাগড়ি আবু মুসলিম আল খাওলামি রহিমাহুল্লাহের পাগড়ি। ওই পাগড়ি আবু মুসলিম আল খাওলামি রহমাতুল্লাহ আলাইহির মাথার সাথে লেগে থাকার জন্যে দুনিয়ার আগুন ওই পাগড়িও পুরাই নাই। আবু মুসলিম আল খাওলামির সাথে জুব্বা লেগে থাকার কারণে দুনিয়ার আগুন ওই জুব্বাও পুরাই নাই। আমরা আল্লাহর ওলি না, কিন্তু ওলিদের সাথে লেগে থাকার কারণে আল্লাহ আমাদেরও ইজ্জত বাড়ায়। কথা কন না কেন? বুঝাইতে পারছেন আপনাদেরকে? আশা করি বুঝছেন। ও আজ করলে কি লাভ, শুনলে কি লাভ, লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে, সুপারিশ করবেন নবী রোজা আসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আসে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালেই সিজে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া
সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হযরত আবু মুসলিমের গায়ের সাথে জুব্বা লেগে থাকার কারণে দুনিয়ার আগুন তার জুব্বা পরাই নাই। আবু মুসলিম আল খাওলামি রহমাতুল্লাহ আলাইহির গায়ে মাথা মুবারকে পাগড়ি থাকার কারণে আবু মুসলিম খাওলামির পাগড়ি দুনিয়ার আগুন পরাই নাই। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো। আগুন জ্বলে, ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহর কোরআন বলে দিল, ও আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও। কিন্তু আবু মুসলিম আল খাওলামির জন্য কোরআন আসে নাই, কিন্তু কোরআন আল্লাহ আগেই ফয়সালা দিয়ে রাখছেন, হুমুল গালিবুন ফাইন্না হিজবাল্লাহ, আল্লাহর ওলিদের দল আল্লাহর দল, হুমুল গালিবুন, এই আল্লাহর দল বিজয়ী হবে, এদেরকে পৃথিবীর কোন শক্তি পরাজিত করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠে? বিশ্বাস? হ্যাঁ ঠিক আছে। ইয়া গৌসে জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমি লম্বা কথা বাড়াবো না, লম্বা কথা না। আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহির জীবনীর কথা বলে আপনাদের মাঝ থেকে বিদায় নেব। শোনেন, আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহির জুব্বা পরল না, পাগড়ি পরল না। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে 40 দিন পর্যন্ত আগুন জ্বলল, কিন্তু ইব্রাহিমের একটু পশম পর্যন্ত ক্ষতি হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের মা ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের পাশে দাঁড়ায় বললেন, ইব্রাহিম তুমি তোমার খোদাকে বলো, রবকে বলো, তোমার রব কতই না উত্তম রব, তোমার যিনি প্রতিপালক তিনি কতই না উত্তম প্রতিপালক। ইব্রাহিম আমি মা তোমার কাছে আসতে চাই, বেটারে তুমি তোমার রবকে বলো, আমি এই আগুনের মধ্যে ঢুকবো কিনা তুমি তোমার রবকে বলে দাও। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম হাত তুলে বলেন, ইয়া রাব্বি আমার মা আসতে চায়। ইমাম ইবনে কাসির আল বিদায়াতে লিখছেন, আল্লাহ আমার মা আমার কাছে আসতে চায়, আল্লাহ আপনি দয়া করে হুকুম দেন, ইজাজত দেন, আমার মা আসবে। ইমাম কাসির লিখতেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হয়ে গেল। আল্লাহর খলিল বলেন, মা আপনি আসেন, আমার রব আপনাকে ইজাজত দিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহর মা খাবার নিয়ে ছেলের কাছে গেলেন, বেটাকে আদর করলেন, চুমা খাইলেন। ছেলের কাছে আগুনের মধ্যে মা আর বেটা দুইজন আগুনের মধ্যে বসে গল্প করতে লাগলেন। আগুন জ্বলতে লাগলো, ইব্রাহিমও পড়ে না, সাইয়েদুনা ইব্রাহিমের মা পড়ে না। একসাথে যারা বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা ওলিদের জামাত, একসাথে বলেন কাদের জামাত? না জোরে বলেন কাদের জামাত? ওলিদের ভয় আছে, তা আমাদেরও ভয় নাই। জোরে বলেন আমাদেরও চিন্তা, ওলিদের চিন্তা আছে, আমাদেরও চিন্তা। ওলিদের জামাত কি বিজয়ী না পরাজিত? হুমুল গালিবুন ফাইন্না হিজবাল্লাহ, তারা আল্লাহর দল। ওলিদের জামাত কার জামাত? আল্লাহর দল। জোরে বলেন কার দল? হিজবুল্লাহ। জোরে বলেন কি বুল্লাহ? হিজবুল্লাহ। ওলিদের জামাত কি বুল্লাহ? আল্লাহর কোরআন বলছে ফাইন্না হিজবাল্লাহ, তারা হিজবুল্লাহ, আল্লাহর দল। আল্লাহর দল হুমুল গালিবুন, এ দল বিজয়ী হবে। অতএব আমরা ওলিদের জামাত, আমাদের বিজয় আসবেই। কথা বলেন ঠিক না বেঠিক? চিন্তার কোনো কারণ নেই, নাকে তেল দিয়ে ঘুমান, কোনো টেনশন নেই। এই জামাত ওলিদের জামাত কিয়ামত পর্যন্ত থাকবে। আবার বলি, রাজার রাজনীতি পরিবর্তন হবে, গদির পরিবর্তন হবে, কারো গদি জ্বলবে, কারোটা ফুলবে, কারোটা আসবে, কারোটা যাবে। কিন্তু ওলিরা যে প্রেমের রাজত্ব কায়েম করেছে, এই রাজত্ব কোনোদিনও শেষ হবে না। ওলিরা দুনিয়ার রাজত্ব নেই নাই, তারা দুনিয়ার গদি তালাশ করে নাই, তারা আল্লাহর গদি তালাশ করছে। শাহজালাল ইয়ামানি মুজাররিদি ক্ষমতায় আসলেন,
সেকেন্দার তিনাকে বাংলার মসনদে বসাই দিয়ে বললেন মসনদ তোমার। আমি শাহজালাল চললাম 360 জন অলিরে এনে তিনি বললেন জায়গায় জায়গায় যাও, কালেমার দাওয়াত শুরু করো। খাজা বাবা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি পৃথ্বীরাজ পরাজিত হলো। মোহাম্মদ ঘুরিকে দিয়ে বললেন দিল্লির রাজত্ব তোমার। আমি আমার আজমিরে চললাম, দাওয়াত আমি আজমিরে দেব। দিতে লাগলেন, দুনিয়ার মসনদ নিলেন না। তিনি যদি সেই দিন দিল্লির মসনদ নিতেন তাহলে দিল্লির মসনদ আজ আর দুনিয়াতে নাই। দিল্লির মসনদ শেষ, বহু আগে শেষ হয়ে গেছে। কিন্তু খাজা বাবা আজমিরের সেই মসনদ এখনো টিকে আছে। কোটি কোটি মানুষ তার মাজারের পাশে বসে কাঁদতে থাকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিন্তু দিল্লির মসনদ নাই, দিল্লির সেই রাজপ্রাসাদ নাই, দিল্লির সেই সিংহাসন নাই যেখানে বসে রাজারা হুকুম দিত। সেই রাজপ্রাসাদ ভেঙে ধূলিসাৎ হয়ে গেছে। সেই প্রাসাদ নাই, সেই প্রাসাদের গর্জন নেই, সেই সিংহাসন নাই। কিন্তু অলিদের সিংহাসন এখনো টিকে আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। অলিদেরটা টিকে থাকে, কোনো টেনশন নেই। এটা আল্লাহর ফয়সালা। এই কোরআন যার ফয়সালা তার, এই আসমান যার ফয়সালা তার, জমিন যার ফয়সালা তার। সূর্য যার হুকুমে উঠে ওনারই ফয়সালা, সূর্য যার হুকুমে ডুবে ওনারই ফয়সালা। প্রশ্ন রাখতে পারে তো ওনাদের কাছে আসবো কেন, কি আছে ওনাদের কাছে? এর ছোট্ট একটা জবাব নিয়ে যান, শেষ করছি। হাজরাতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ছোটখাটো ওলি ছিলেন নাকি বলেন? হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, দুনিয়া বিরাগী জাহেদ ছিলেন। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একবার বসে আছেন হুজরাতে, ওনার খাদেম ওনার পাশে বসে বসে বাতাস দিচ্ছে। এক মুরিদ ছটফট করে ছুটে আসলেন, ছুটে এসে বলতেছে হুজুর কোরআন শরীফের একটা আয়াতের মর্ম আমি বুঝি না, আপনি আমাকে দয়া করে কোরআনের আয়াতের মর্মটা বুঝিয়ে দেন। বলে বেটা কোন আয়াত এবং কোন আয়াতের মর্ম তুমি জানতে চাও বলো। জুনাইদ বাগদাদী বলতেছে বেটা কোন আয়াত বলো। মুরিদ বলতেছিল হুজুর কোরআনে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এ শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আচ্ছা তুমি বসো বসো বসো, তোমারটা নিচ্ছি পরে লোমনি বসো। আচ্ছা একটা তো লইছি, আচ্ছা রাইকে দাও। আচ্ছা তুমি আর আগে না ক্যামেরার সামনে ধরো, একজন ধরো ধরো বন্ধ দাও, দাও আমার কাছে দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মাশাআল্লাহ হয়েছে। আমরা পাইছি, তুমি দিছো আমরা পাইছি। ওই যা বউকা বউকা রে বা সিলেটি মার। আচ্ছা গরিব মানুষ, অন্ধ মানুষ, একটা বিক্রি করে যা পায় সংসার চলে। আচ্ছা বসো বসো। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি মুরিদকে বললেন বেটা কোন আয়াত? বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। বলে বুঝো নাই কি? বলে হুজুর বুঝি নাই। আল্লাহ আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ এখানে বললেন হে ইমানদার তোমরা আমি আল্লাহকে ভয় করো। তো আল্লাহকে ভয় করতে হলো তো কোরআনে যাহা হালাল আছে তাহা হালাল, যা হারাম আছে তা হারাম। কথা ঠিক আছে না? কোরআনে যাহা হালাল আছে তাহা কি হালাল, যা হারাম আছে তাহা কি হারাম। বাস এক কথা শেষ। আল্লাহকে ভয় করতে হলো তো রসুলের জিন্দেগি মানতেই হবে।
আল্লাহকে ভয় করতে হলে তো আল্লাহর বিধান মেনে চলতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, ফরজ আদায় করতে হবে, ওয়াজিব আদায় করতে হবে, সুন্নত আদায় করতে হবে আল্লাহকে ভয় করতে হলে। বলে হ্যাঁ বাটা কথা তো সত্য। তো মুরিদ বলতেছে হুজুর এরপরে আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ এই কথা বলার পরে আবার আল্লাহ বলেন সাদিকদের সোহবতে চলে যাও। ওগো আল্লাহর ওলি আমি বুঝতে পারলাম না, আমি আল্লাহর আইন মানলাম, আল্লাহকে ভয় করলাম, তো আল্লাহকে ভয় করার পরেও কেন সাদিকদের কাছে যেতে হবে, আল্লাহর পেয়ারা মেহবুবদের কাছে যেতে হবে, কারণ কি? বলে ছেলে আমার তুমি কি বুঝো নাই? বলে না হুজুর বুঝি নাই। বলে বেটা শোনো, তোমার গায়ে কি পাখার বাতাস লাগে? বলে হ্যাঁ হুজুর লাগে। বলে কেন লাগে? বলে আপনার খাদেম আপনার পিছনে দাঁড়ায় দাঁড়ায় আপনাকে বাতাস দেয়, আপনার খাদিম আপনার পিছে পিছে দাঁড়ায় বাতাস দেয়, আমি আপনার কাছে বসার কারণে সেই বাতাস আমার গায়েও লাগে। বলে বাবা কেন লাগে? বলে আমি আপনার সোহবতে আছি এই জন্য লাগে। বলে আমার রুহানি সন্তান তুমি কি কোরআনের সেই বিধান পড়ো নাই? আল্লাহ কোরআনে বলেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় আমার রহমত আমার মুহসিনদের নিকটবর্তী। আমার রহমত আমার মুহসিনদের নিকটবর্তী। আমার রহমত আমার মুহসিনদের নিকটবর্তী। রে আমার রুহানি আওলাদ মুহসিনদের নিকটবর্তী আল্লাহর রহমত, তাদের উপরে আল্লাহর রহমত অবারিত নাজিল হয়। আমার গায়ে বাতাস দেওয়ার কারণে, তোমার গায়ে যদি বাতাস লাগে আমার সোহবতে বসার কারণে, তাহলে ছেলে আমার শুনে রাখো আল্লাহ পাক আল্লাহর ওলিদের উপরে অবারিত সাকিনা রহমত নাজিল করতে থাকে। ওলিদের সোহবতে যারা আসে, ওলিদের মহাব্বতে যারা থাকে, আল্লাহ তাদেরকে ওলিদের উসিলায় আল্লাহ রহমত নাজিল করে, আল্লাহ বরকত নাজিল করে। আল্লাহ তার রহমত থেকে ওলিদের কারণে রহমত থেকে বঞ্চিত করে না, মাহরুম করে না। একবার জোরে বলা যাবে কে মারহাবা। এই জন্যই আবু মুসলিম আল খাওলামির জুব্বা পরে নেই, পাগড়ি পরে নেই। ওনার শরীরে লেগে থাকার কারণে জুব্বাও পড়ল না, পাগড়িও পড়ল না। এই জন্য ওলিদের সোহবত এটা আমাদের দরকার। এই কোরআন বলতেছে তোমরা তাদের সোহবতে যাও। আমি বলিনি, সৃষ্টি যার বক্তব্য তার, জমিন যার বক্তব্য তার, সূর্য যার আইনে চলে বক্তব্য তার। কার কাছে যাও? ওলিদের কাছে যাও। কেন যাও? আল্লাহ যাইতে বলছে, সোজা হিসাব। প্রশ্ন রাখতে পারেন মরে গেছে যে লাভ? আমার দিকে তাকান, ডান বাম তাকাবেন না, এখানে খুব গুরুত্বপূর্ণ। প্রশ্ন রাখতে পারেন মরে গেছে তোর আর ওখানে যে লাভ কি?